গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 4 তারিখ, রবিবার, আর এখন বাজে সকাল 9:30। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আমার মাথায় এটা কি দেখে হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগছে। অনেকে হয়তো জানতে পারো, অনেকে হয়তো জানতে নাও পারো। মানে এটার ব্যাপারে আমি লাস্ট 1 বছর আগে জেনেছি, যেমন তার আগে আমার জানাই ছিল না। সো এইটা হচ্ছে এক রকমের কি বলবো, আমরা তো হেয়ার কার্লি করি হিট দিয়ে। তো এইভাবে প্রসেস করলে না, মানে হিটের কোনো প্রয়োজন হবে না, অটোমেটিক কার্লি হয়ে যাবে। বাট কালকে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, এখন পর্যন্ত খুলে দেখিনি যে আদৌ কার্ল হয়েছে কিনা। তো চলো এখন একটু খুলে দেখবো। এই জিনিসটা আমি মিশো থেকে নিয়েছিলাম, অনেকদিন থেকে নেবো নেবো ভাবছিলাম, কিন্তু নেওয়ার হচ্ছিল না। এই যে এটার মধ্যে স্পঞ্জ রয়েছে, আর ওপরে শার্টিনের ফ্যাব্রিক দিয়ে এটা জড়িয়েছে, আর তার সাথে দুটো এরকম ক্রাঞ্চি দিয়েছিল। এই যে কালারটা ভীষণ মিষ্টি পিঙ্ক। তো দেখি কার্ল হয় কিনা। এইরকম যদি কার্ল হয় তাহলে আমি মাঝে মধ্যেই করবো। ও ও তাহলে আমার হিট লাগবে না। আরে বাহ, সিরিয়াসলি দারুণ। ওয়াও, সিরিয়াসলি এইরকম যদি, ও মাই গড, কি সুন্দর। মানে ভাবা যায় উইদাউট কোনো হিটে এত সুন্দর কার্লি। সিরিয়াসলি আমার চুলের যে অবস্থা, আমার চুলের জন্য এটা একদম 100% কাজ করবে। ইনফ্যাক্ট কাজ দিয়েওছে, তোমরা জাস্ট দেখো কি সুন্দর। ওয়াও, কি ভালো লাগছে দেখতে, দারুণ না? সিরিয়াসলি আমার দারুণ লাগছে। আমি চুলটা কোন দিকে কিভাবে রাখবো আমি বুঝে উঠতে পারছি না। জাস্ট কার্লগুলো দেখো, যদি হিট দিয়ে কার্ল করা যায় না, চুলগুলো ড্যামেজ হয়ে যায়, চুলের আগাগুলো না লাল লাল হয়ে যায়। বাট এটাতে তো কোনো হিট নেই, কি সুন্দর লাগছে। তার মানে আমি এরকম প্রত্যেকদিন রাত্রি করতে পারি। সিরিয়াসলি ভালো লাগছে। তো এটার দাম খুব একটা বেশি না, 100 না 200 টাকা নিয়েছিল। তার মধ্যে এটা একটা দিয়েছিল, একটা ক্লাচার দিয়েছে, আর দুটো ক্রাঞ্চে দিয়েছে। উফ, তোমরা যদি নিতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। কি ভালো লাগছে। তো এখন এরকম করার একদম টাইম নেই, কারণ 9:30 10টা বাজতে চললো। এখন রান্নাঘরে যাব, খিচুড়ি রান্না করবো, খিচুড়ি খেতে ইচ্ছে করছে। আর আমাদের এদিকের ওয়েদার ভীষণ বাজে। বাজে মানে বাজে মানে বাজে মানে আজকে রোদ ওঠেনি, পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। তো ভাবছি আজকে খিচুড়ি রান্না করবো রান্নাঘরে গিয়ে। তো বাবা গেল মাংস আনতে, আর আমি যাবো রান্নাঘরে খিচুড়ি রান্না করতে। তো খিচুড়ি রান্না করলেই হবে না, খিচুড়ি রান্না করার তাড়াতাড়ি করতে হবে, কারণ আজকে কাজ আছে। 11টায় টাইম দিয়েছি, 11টায় আমার কাজে যেতে হবে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো আমি রান্নাঘরে চলে এসেছি খিচুড়ি রান্না করার জন্য। এটাকে দেখে আবার কেউ ডাল ভেবো না, খিচুড়ির মধ্যে জল দিয়েছি আর হলুদের রঙে ওই রকম ডালের মতো লাগছে। তো সব কিছু ভেজে মশলা কষিয়ে একদম প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, সিটি মারলেই ব্যাস হয়ে যাবে। এই শীতের সময় না সকালবেলায় ঘুম থেকে মানে বিছানা ঝাড়া কী যে মুশকিল। মানে এটা প্রত্যেকটা মেয়ের কাছে, মেয়ে না সরি, প্রত্যেকটা মানুষের কাছে এটা মানে সবাই জানে যে শীতের টাইমে লেপের ভেতর থেকে বেরোনো যে কী কঠিন কাজ। এই বেরোবো এই করতে করতে সব কাজের লেট হয়ে যায়। তবে একটুখানি কষ্ট করে লেপের মধ্যে থেকে বেরিয়ে আসলে তারপরে আর কিছু মনে হয় না। তো আজকেও ভাবছিলাম একটু তাড়াতাড়ি উঠবো, উঠে সব কাজ সেরে যাব, তো হলো না। ওইদিকে আমি খিচুড়িটা বসিয়ে মানে অলমোস্ট হয়ে গেছিলো। তারপরে মাংস নিয়ে এসেছিলো বাবা, তো বাবাকে বললাম তুমি মাংসটা রান্না করে নাও, আমি আগে কাজে যাই, কারণ আমার লেট হয়ে যাবে। তো আমি বেরিয়ে গেছি আমার কাজের উদ্দেশ্যে। আর আজকের কাজটা ছিল ডোমকলেই। তো আমি আমার কাজের লোকেশনে চলে এসেছি, আর এখানে এসো। আর এই বাড়িতে একটা ছোট্ট পুচকে আছে, এসো এদিকে। তো ওর মাকে আমি অনেক কবারই সাজিয়েছি। ফার্স্ট যখন আমি এসেছিলাম তখন আমার মেকআপের কিছু জিনিসের 12টা বাজিয়ে ছেড়েছে। এই যে এখন আমি ওকে দেখাচ্ছি যে এটা কে করেছে, বলছে আমি তো জানি না। আমি কি করে বলবো, আমি তো জানি না, মনে নেই না। ওই কন্ট্রোর প্যালেট, আইশ্যাডো প্যালেট কি করেছে, চিরুনির পিছনটা দিয়ে খুঁচিয়েছে। বাট ভীষণ মিষ্টিও। তোমার নামটা কি বলে দাও তো? ডাক না? রুহি, সুন্দর নাম। তো আজকে ওর মাকে সাজাবো। কালকেও এসেছিলাম, আজকে হচ্ছে 4 তারিখ বললাম, 3 তারিখেও সাজিয়েছিলাম। বাইরে শ্যুট ছিল, আউটডোর শ্যুট, আজকে হচ্ছে ইনডোর শ্যুট। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। একটু সাবস্ক্রাইব করার কথা বলে দাও তো।
বলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করে দেবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই সারপ্রাইজ করে দেবে। সারপ্রাইজ না, সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। ইয়া, ওরে বাবা কি সুন্দর উচ্চারণ করলো, ক্লিয়ার। আর লাইক করে দিও। লাইক করে দিও। চলো, কারেন্ট নেই সকাল থেকে, কালকেও কারেন্ট ছিল না, খুব প্রবলেম হয়েছিল, আজকেও কারেন্ট নেই। তো মেকআপটা শুরু করি, কারেন্ট না আসলে তো হেয়ার হবে না। আর আমার হেয়ারটা আস্তে আস্তে হাওয়াতে একটু খুলে গেছে, বাট প্রপারভাবে খোলেনি, কিন্তু এটাকে যদি স্প্রে দিয়ে সেট করা যেত ঠিকঠাকই থাকতো। তো আজকের আমার যে ক্লায়েন্ট নাম হচ্ছে মৌসুমি, তো ওর ম্যাটারনিটি শ্যুট ছিল, গতকালকেও ছিল, ওটা আউটডোর শ্যুট ছিল, আজকে ইনডোর শ্যুট হবে, বাড়িতে খাওয়া দাওয়া এইসবের আয়োজনও আছে, মানে একটু অনুষ্ঠান টাইপের হচ্ছে আর কি। তো দুদিনের দুটো লুক হয়েছিল, এর আগেও মৌসুমিকে অনেক কবারই আমি সাজিয়েছি। তো আজকের মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এখন বসে বসে ফুলের যে ফুলগুলো আছে ওগুলো কেটে বাঞ্চ বানাচ্ছি। অ্যাকচুয়ালি কারেন্টের খুব সমস্যা, কালকেও কারেন্টের জন্য কাজ অনেক লেট হয়েছিল, আজকেও তাই, আজকে অনেক আগে মেকআপ হয়ে গেছে, বসেই ছিলাম, তাই ভাবলাম যে কাজগুলো সেরে নিই। আর তোমরা অনেকে কমেন্ট করছো, জানতে চাইছো যে আমার শ্বশুরবাড়ির খবর কী, আমার বরের খবর কী, সব দীপ্তর আপডেট দাও। তো কী আপডেট দেবো বলো, কোনো কিছু আপডেট দেওয়ার নেই। আমার যদি মনে হয় যে না এগুলো বলার, তাহলে তো আগে থেকেই বলে দিতাম বলো। মানে মানুষের জীবনে কিছু কিছু এমন ঘটনা হয় যে সেগুলো কাউকে বলতে পারে না, সেগুলো নিজের মনের মধ্যে এমন সে কষ্ট পায়, সেই কষ্টটাও সে কাউকে বোঝাতে পারে না। তো সময় আসুক, বলবো না সব কিছু তোমাদের, বাট যদি সব কিছু মিটে যায় তাহলে তো ভালো কথা, যদি না মেটে তাহলে অন্য কিছু একটা ভাবতে হবে বা কিছু। তবে হ্যাঁ, দীপ্ত যদি শারীরিক দিক থেকে খোঁজ খবর নিতে যাও, হ্যাঁ একটু অসুস্থ, কারণ কিছুদিন আগে ওর মানে একটা জায়গা থেকে পড়ে গেছিলো, পড়ে গিয়ে ওর প্রচণ্ড আঘাত লেগেছে, তো সেই কারণে একটু শারীরিক অবস্থা খারাপ, এইটাই। আর এই যে এটা হচ্ছে ব্রাইডের হেয়ার স্টাইল, অর্ধেক চুলে ফুলগুলো দিয়েছি, এখন যেটা ট্রেন্ডিংয়ে চলছে, বেশ ভালো লাগে দেখতে। আর এই যে এইটা হচ্ছে আমার একটা মিষ্টি ছোট্ট সাবস্ক্রাইবার, কি সুন্দর মিষ্টি দেখতে, নাও ওর কথাগুলো ভীষণ মিষ্টি। ও আমার সাথে দেখা করার জন্য ওর মাকে বারবার করে বলছিল যে চলো চলো, মানে আমি তো মেকআপ করতে গেছি, ওর মাকে বলছে তাড়াতাড়ি চলো, না হলে চলে যাবে। তো এইরকম ছোট ছোট সাবস্ক্রাইবারদের সাথে যখন দেখা হয় না, তখন সত্যি মনটা অনেক ভালো হয়ে যায়। ভগবান, আমি ক্যামেরাটা অন করলাম, আমি বান্ধবীকে বললাম একটু আয়, ও চাদর গায়ে দিয়েছিল, হ্যাঁ চাদর খুলে, চুল খুলে, লিপ বাম, লিপ গ্লস, লিপস্টিক সব কিছু লাগাতে হবে ওকে। চুলটা খুলেছি ভাই, মানে কুছ ভি মত বল। লিপ গ্লস লাগিয়ে আসলো, ফিউজ করা না, যেটা করছো সেটা বলছি। তো কাজ শেষ করে এখানে আসলাম বান্ধবীর বাড়ি, বান্ধবী নতুন বাড়ি করেছে, তো ওই বাড়িতে এসেছি। আর কি ওকে চা করতে বলেছিলাম, চা করে নিয়ে এসছে, এবার আমি না কম মিষ্টি খাই, কম মিষ্টি দিয়ে চা করে নিয়ে এসছে, বাট ও এখন আর খেতে পারছে না। চিনি নিয়ে আসো, যাও খেয়ে দেখো। ঠিক আছে, আদা দিয়েছে না, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। বাট এই গ্লাসে অনেকদিন পর খাচ্ছি, বহু বছর পর, অনেকদিন পর ভালো ইউজ করি, আমার ভালো লাগে খুব। তো এইমাত্র বাড়িতে আসলাম, আর আজকের ওয়েদার ভীষণই বাজে, মানে একটুও সারাদিনের রোদের মানে রোদের মুখ দেখাই যায়নি। তো ঠান্ডাতে রীতিমতো কাঁপছি। ওখানে তো মানে ওই বাড়িতে খাওয়া দাওয়ার পর মনে হলো যে আরও ঠান্ডাটা বেশি বেড়ে গেল, মানে এত পরিমাণে ঠান্ডা লাগছিল। তো চলো আগে ড্রেস চেঞ্জ করে নিই। আজকে ওখানে গিয়ে অনেক সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছিল, অনেকের সাথে। যখন এরকম করার সাথে দেখা হয় না, আমার বেশ ভালো লাগে। তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে আগে বিছানাটা আমি গুছিয়ে নেব। এখন শীতের টাইমে না বিছানা গোছানো মানে না গোছানো দুটোই সমান। কারণ তুমি সকালবেলা ধরো বিছানা গোছাচ্ছ, তার 1 ঘন্টা পর আবার লেপ একদম ভাঁজ খুলে ফুলে মুড়ি দিয়ে বসলে, তারপরে ওটা তো আর ভাঁজ করা হয় না। তো ওই রকমই হয়ে থাকে মোটামুটি সারাদিন। তো বিছানাটা আজকে সকালবেলায় উঠে তো লেপটাও ভাঁজ করা হয়নি, কারণ ঘুম থেকে উঠে ওই তো একটু রান্নাবান্না করে তাতেই তাড়াহুড়ো করে চলে গেছিলাম। তো এখন এসে আবার এই চাদরটা পেতে নিচ্ছি, কারণ শীতের টাইমে এই চাদর ছাড়া আমি ঘুমোতেই পারি না, মানে আমার এত পরিমাণে ঠান্ডা লাগে। আর এই চাদরটা থাকলে মনে হয় যে উফ, আমি একদম তুলোর ওপরে শুয়ে আছি, এরকম মনে হয়।
এই চাদর যারা পেতে শোনি তারা হয়তো বুঝবে না এটার মর্মটা কী। একবার বলবো যে এই চাদর পেতে শুয়েও ঠান্ডায়, তাহলে বুঝবে যে কত আরাম লাগে। তো রাত্রিবেলা একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, না স্কিন কেয়ার বলতে গেলে পায়েরই কেয়ার করা হচ্ছে, মানে একটু গ্লিসারিন লাগাচ্ছি। আর এই শীতে আমার রাত্রিবেলায় মুখ ধুতে এত ভয় করে, আমি কদিন থেকে রাত্রিবেলায় মুখ ধুইনি। সেই স্নান করতাম, স্নান করে যে ময়শ্চারাইজার লাগাতাম ব্যাস, ওইটার পরে আর মুখে আমি কিছুই লাগাই না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।